আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের ঘোষণার পর থেকেই সরগরম রাজনৈতিক অঙ্গন। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই আর প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। এই দৌড়ে দেশের অন্যতম দল বিএনপি শুরু করেছে প্রার্থী তালিকা তৈরির কাজ। শীর্ষ নেতৃত্ব বিভিন্ন জেলা উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের খুঁজে বের করছেন, নিচ্ছেন সবার মতামত। লক্ষ্য, যোগ্য প্রার্থী দিয়ে বড় লড়াইয়ে নামা। তরঙ্গ তুলেছে এক বিশেষ নামের তালিকা। ছাত্র দলের সাবেক নেতারা, কেন্দ্রীয় সভাপতি থেকে সাধারণ সম্পাদক, যারা একসময় ছাত্র রাজনীতির অগ্রভাগে ছিলেন, এখন তারা মাঠের লড়াইয়ে সংসদে যেতে প্রস্তুত। শামসুজ্জামান দুদু ১৯৮৩ সালের ছাত্রদল সভাপতি, বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান, ষষ্ঠ জাতীয় সংসদে এমপি ছিলেন। এবারও চুয়াডাঙ্গা এক আসনে মনোনয়ন প্রত্যাশী। ড আসাদুজ্জামান রিপন ১৯৮৭ সালের সভাপতি, একদা প্রতিমন্ত্রী, চান মুন্সিগঞ্জ ২ আসনে লড়তে। আমানুল্লাহ আমান প্রাক্তন সভাপতি ও ডাকসুর ভিপি, চান ঢাকা ৩ আসন থেকে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে। রুহুল কবির রিজভী ১৯৯২ সালের সভাপতি, এখন দলীয় মুখপাত্র, প্রার্থী হবেন কোন আসন থেকে এখনও অজানা। একেএম ফজলুল হক মিলন গাজীপুর জেলা আহ্বায়ক, চান গাজীপুর ৩ আসন। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ১৯৯৬ সালের সভাপতি, এখন প্রচার সম্পাদক, চান লক্ষ্মীপুর ৩ আসন। হাবিবুন্নবী খান সোহেল যুগ্ম মহাসচিব, চান ঢাকা ৮, ৯ বা রংপুর ৩ আসনের সুযোগ। তালিকায় আছেন আরও অনেক সাবেক নেতা। আজিজুল বারী হেলাল খুলনা ৪, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল ৫, আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জ ৫, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল নরসিংদী ৪, রাজীব আহসান বরিশাল ৪, আকরামুল হাসান নরসিংদী ৩, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, সাইফ মাহমুদ জুয়েল নোয়াখালী ৪, এমনকি বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও প্রার্থী হতে চান। প্রার্থীরা বলছেন, তাদের রয়েছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা, এলাকায় গ্রহণযোগ্যতা, তরুণ ও প্রবীণ ভোটারের সমর্থন। কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ বলেন, আমার স্বপ্ন আমার এলাকার মানুষের সেবা করা। দল যদি ধানের শীষ প্রতীকে সুযোগ দেয়, জয় ছিনে আনতে পারব। আকরামুল হাসান জানান, নরসিংদী ৩ আসনে তরুণ ভোটার বেশি, দলের উচিত তরুণ প্রার্থীকে সুযোগ দেওয়া। আমি প্রস্তুত, তবে চ্যালেঞ্জও কম নয়। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির মনোনয়ন পেতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। কেন্দ্রীয় নেতৃত্বে চূড়ান্ত সিদ্ধান্তই ঠিক করবে কার হাতে যাবে ধানের শীষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক ছাত্রদল নেতাদের অংশগ্রহণ নির্বাচনে বিএনপিকে মাঠে নতুন গতি দিতে পারে। অভিজ্ঞতা আর তরুণ ভাবনার মিশ্রণ, এই হতে পারে বিএনপির বড় হাতিয়ার। এখন অপেক্ষা শুধু তফসিল ঘোষণার, তারপরে স্পষ্ট হবে সাবেক ছাত্র নেতাদের কতজন ধানের শীষ প্রতীকে ভোটের ময়দানে নামতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।